গাইস আসসালামু আলাইকুম। আমাদের 31st নাইট উপলক্ষে আমাদের যে খিচুড়ির আয়োজনটা সেটা এখন কাজ শুরু করব। পাতিলটা আমরা বসাইছি অলরেডি। এখন বদর কাকা আমাদের যেই বাবুচি সাহেব আমাদের এলাকার, সে রান্না করবে এখন। নাজমুল হেল্প করছে, ফরহাদ হেল্প করছে, তারপর এখানে হেল্প করছে হলো আমাদের হাসমত, এখানে মুন্না আছে, তারপরে রবিউল, মোজাম্মেল এখানে আছে। তো যাই হোক, ফাইনালি আমরা এখন আগুনের যে প্রস্তুতি সেটা নিব। পাতিলটা কমপ্লিট, এখানে আগুন দেওয়া হয়ে গেছে। গাইস, আমাদের এই প্রোগ্রামের ভিডিওটা অনেক সময় হবে, এই জন্য আমরা খুব ছোট ছোট করে নিয়ে আপনাদেরকে সহজ করে দেখাচ্ছি পুরো প্রোগ্রামটা অল্প সময়ের ভিতরে শেষ করার জন্য। তো এখন তেল দিয়ে দিচ্ছে বাবুজি সাহেব। তেল দেওয়ার পাশাপাশি এখানে আমাদের অনেক গুণসুটি, আমাদের সবাই এখানে অনেক আনন্দ। পেঁয়াজ দেওয়া হচ্ছে, মানে এখানে আপাতত সব মশলা যা যা আছে, যেটা প্রয়োজন সেটা আস্তে আস্তে দিয়ে দিবে। আর আমাদের প্রত্যেকটা ছেলেবেলের মূল কেন্দ্রবিন্দু ছিল যে এই যে আমাদের রবিউল বলছে যে মামা একটু আমি লাড়াচাড়া করি, আর নাজমুল ওখানে বলতেছে যে বিয়ে করলাম আমি, লাড়াচাড়া করলে তো আমারই করা উচিত, তুই কেন করতেছস। যাই হোক, এখন রবিউল বলতেছে দাঁড়া আমি একটু শিখি আগে, তারপর তুই শিখ। এখন আমি আবার নাজমুলকে প্রশ্ন করলাম, নাজমুল কী অবস্থা, তোমার কি খাওয়ার ইচ্ছা জাগছে নাকি? বলতেছে হ্যাঁ মামা, খুব তাড়াতাড়ি। তো ফরহাদরে বললাম, ফরহাদ বলতেছে না ঠিক আছে অবশ্যই খাবো, আমি আগে কাজ সেরে নিই। তারপর এখানে আবার লাড়াচাড়া হচ্ছে, রবিউলও খুব খুশি। এখন হাসমতকে বললাম, হাসমত কী অবস্থা? কয় মামা কী অবস্থা, অনেক কষ্ট করতেছি, রান্না বান্না আমি করতেছি, অথচ রান্না করতেছে আমাদের বদর কাকা। হ্যাঁ, এই বাবুচি সাহেব মশলা যা যা দেওয়া সব দিয়ে দিল। তো এক পর্যায়ে আসলে মশলা দেওয়ার পর এখানে যা যা করণীয় সেটা হচ্ছে, আর সবাই সবার মতো চেষ্টা করছে কিভাবে সহযোগিতা করা যায়। ওদিকে আমাদের ব্যাডমিন্টন খেলারও একটা প্রস্তুতি নেওয়া চলছে, ওইখানেও ব্যাডমিন্টন হবে। তারপর এই যে এখন নাজমুল চেষ্টা করতেছে রান্না করার জন্য। ও নতুন বিয়ে করছে অবশ্য, আমার ওর ওয়াইফের জন্য আর কি রান্নাটাও শিখতেছে, বলতেছে আমার ওয়াইফকে আমি রান্না করে খাওয়াবো। তো যাই হোক, ওইটা সাধারণ প্রত্যেকটা ছেলেরই উচিত একটু রান্নাবান্না শেখা। আর এদিকে বদর কাকা পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। জি, তারপর এরপরে হলো আমাদের যে সবজি আইটেমটা সেটা দিয়ে দেওয়া হবে। সবজিটা দিয়ে দিল। সবজিটা দেওয়ার পরেই আমরা এটা ওই যা যা সবজিগুলো ছিল সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলেই তারপর আমাদের অন্যান্য কাজগুলো শুরু হবে। তো এই পুরো প্রোগ্রামের ভিতরে আমি বলি যে খাবারের প্রোগ্রামটা বা যাই হয়েছে, আমরা এখানে বেশি অনেক সময় লাগছে, বাট আমরা খুব দ্রুত সময়ের ভিতরে শেষ করার জন্য চেষ্টা করছি। ভিডিওটা বেশি বড় করিনি, আর এত বড় ভিডিও করে আসলে ফায়দা কোনো নেই। আর আমার নতুন চ্যানেল, নতুন একটা পেজ, আপনারা সবাই যদি একটু লাইক ফলো দিয়ে পাশে থাকেন তাহলে আমার অনেক উপকার হয়। আর আমি চেষ্টা করবো আপনাদের জন্য ডেলি ভিডিও তৈরি করার জন্য। সবজির কালারটা মোটামুটি অনেক সুন্দর আসছে, আমি তো দেখে খুব খুশি যে আসলে এত সুন্দর কালার হয়েছে। যাই হোক, আর এটা হচ্ছে আমাদের সবজিটা ফাইনালি হয়ে যাওয়ার পর এই অবস্থা। তো এখন আমরা হলো চাউলের প্রসেসিং যেটা সেটা সারবো। চাউল অলরেডি মানে কমপ্লিট হয়ে গেছে ধোয়া, এখন আমরা চাল দিয়ে দিচ্ছি। ফরহাদ চাল দিয়ে দিচ্ছে এবং ফরহাদের এক ফ্রেন্ড ও চালটা দিয়ে দিচ্ছে। তো আমরা হলো সব কিছুই কমপ্লিট করে ফেলছি। ওদিকে রাতে আমাদের কিন্তু 31st নাইটের উপলক্ষে যেই ডিজে প্রোগ্রাম আছে এবং আতশবাজি প্রোগ্রাম আছে, এখানে খিচুড়িটা প্রায় শেষ পর্যায়ে। এখন খিচুড়িটা আমাকে দেখাচ্ছে যে কালারটা কীরকম আসছে। কালারটা অনেক সুন্দর আসছে, যদিও ধোয়ার জন্য দেখা যাচ্ছে না। এখন আমরা হলো খাওয়া দাওয়ার প্রোগ্রামে চলে যাব। তো ছেলেদেরকে সবাইকে বসাই দিছি, খাবার দাবার স্টার্ট করে ফেললাম এখন। তো ওরা হলো গরম খাবার খুব মজা করে খাচ্ছে। হ্যাঁ, আর আজকে আমাদের গ্রামে অনেক শীত পড়ছে, আমাদের গ্রামে প্রচুর শীত পড়ছে। আমরা কিন্তু গোশটা আলাদা দিছিলাম, কারণ গোশ এই খিচুড়ির ভিতরে দিইনি, মানে ব্রয়লার মুরগি এটা গলে যাবে, যার ফলে আমরা কি করছি আলাদা রান্না করছি। তো আমি ফরহাদের আম্মুকে অনেক ধন্যবাদ জানাই, উনি অনেক কষ্ট করে আমাদেরকে গোশটা রান্না করে দিছে। ওরা বলতেছে যে খেলা একটু পরেই ভাই আমরা খাবার দাবার সেরে ওখানে চলে যাব। এক পর্যায়ে এখন আমরা হলো ফরহাদের রুমে কিছু এই যে এখানে ফরহাদ হলো খাবার মানে গোশ বিতরণ করছে। হ্যাঁ, তো গোশ বিতরণ করছে বলতে ও সবাইকে ডিস্ট্রিবিউশন করছে। এই গোশটা খুব সুন্দর ছিল, খুব টেস্টফুল মানে রান্না হয়েছে। আর সবাই মোটামুটি খেয়ে এখন প্রস্তুতি নিচ্ছে যাওয়ার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালোভাবে ভিডিও তৈরি করতে পারি।